हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভাটা। জয় বজরংবলী। কি কেমন আছো সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। চলো একদম ভাটনা বকে ভিডিওটা শুরু করে দিই। নাও মুখে দাও ভালো করে। সকালবেলা ঘুম থেকে উঠেই মামামকে একদম রেডি শেডি করে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ও যেহেতু সকালবেলা নিজে নিজেই খায়, তাই আমার আর সেরকম অসুবিধা হয় না। আর এখন এই যাচ্ছে মার সাথে স্কুলে। আজকে আর ভাইয়ের শরীরটা ভালো না বলে মাই স্কুলে দিয়ে আসছে। জিজ্ঞেস করে আসবি। মামামকে স্কুলে পাঠানোর পর তারপরে বিছানাটা প্রতিদিনের মতন গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আগে বিছানা না গুছালে আমার আর ভালো লাগে না, কিন্তু মামামকে স্কুলে আগে পাঠিয়ে দিই, কারণ ও যতক্ষণ না স্কুলে যায় ততক্ষণ আমি কোনো দিকেই কিছু করতে পারি না। আর সত্যি বলতে গরমকালে বিছানা গোছানো আর কি থাকে বলো, ওই শুধু কয়েকটা বালিশ আর হয়তো একটু চাদর থাকে। বাট এই যদি শীতকালে বিছানা হতো, ওরে বাপরে বাপ, শীতকালে বিছানা গোছাতেই কতক্ষণ টাইম লেগে যায়। আর তারপরে যদি আমার মতন তোমাদেরও যদি থাকে অভ্যাস হাজারোটা কোলবালিশ নিয়ে শোয়ার, তাহলে তো আর বিছানা থাকে না। সেটা যে কি হয়ে যায় কি আর বলবো। যাই হোক, ওইদিকে দেখো সকালবেলা মিস্ত্রিরাও চলে এসছে। চলো দেখি মিস্ত্রিরা আজকে কি করছে। এরপর সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে আমার জন্যই করে নিলাম অ্যাপেল সাইডার ভিনিগার। আর তারপরে বসিয়ে দিয়েছি রচা, কারণ রচা খাওয়ার মানুষ তো আমরা অনেকেই আছি। আমি আছি, মা আছে, আর মিসিরাও রচাই খান। আর তারপরেই বসিয়ে দিলাম দুধ চা, কারণ দুধ চা ভাই আর পাপাই শুধু খায়। অতি জঘন্য একটা জিনিস অ্যাপেল সাইডার ভিনিগার, খেতে না চাইলেও খেতে হয়, কারণ মোটা হয়ে যাচ্ছি, এক্সারসাইজ তো আর এখন করতে পারবো না, তাই যেটা খেয়ে রোগা হওয়া যায় তো সেটাই খাই এখন। যাই হোক, এরপর চলে এলাম স্নান টান করে। যা গরম পড়েছে, দিনে আর একবার স্নান হচ্ছে না, দিনে 3-4 বার স্নান হয়ে যাচ্ছে। যাই হোক, এখন তো সকাল আর সূর্যদেব তো উঠেই পড়েছেন, তো স্নান করে যখন উঠেছি, শীত গ্রীষ্ম বর্ষা সানস্ক্রিমই ভরসা, তাই এখন সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিলাম। এইটা কিন্তু অ্যাপ্লাই করতে একদমই ভুলো না, তাহলে কিন্তু মুখটা পোড়া বান্দর হয়ে যাবে। সত্যি গো, হঠাৎ করে যা গরম পড়েছে গো, বাপরে বাপ, রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত তাপ। আবার কবে ঢালবে কে জানে। এরপর দিয়ে দিলাম দাদু ঠাকমাকে বিস্কুট। নিচে ওঠানে যেহেতু কাজ হচ্ছে, তাই ওঠানে দিতে পারছি না। দেখো না, সিমেন্ট বালি দিয়ে এখন কাজ শুরু হবে। এই দেখো, সেন্টারি মিস্ত্রিগুলো এসেছিল না, তখন এসে এই যে লিংটন ঢালাইয়ের জন্য সব সেটিং করে দিয়ে গেছে। এরপর রাজমিস্ত্রিরা আসবেন আর তারপরে লিংটন ঢালাইটা হবে। ওই দেখো বিস্কুটটা কেমন নিয়ে গেল দেখলে। চলো আমি এবার চাটা খেয়ে নিই। সকালবেলায় র চা আর বিস্কুটটাই খাই। অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পরেই কিছু খেতে হয়, বাট আমি প্রায় এখন 1 ঘন্টা পরেই খাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই মাম্মাম চলে আসবে। কি হয়েছে? জল খাসনি? ঠেলা মারছিল? তুমি জল খাওনি? ঠেলা মারছিল। আর তুমি কি করেছিলে? দেবাঙ্গি আবার কি? দেবাংশু। দেবাঙ্গি বলে ডাকে? দেবাঙ্গিটাকে আমার তো মনে পড়ে না। দেবাঙ্গিটাকে বোন, একটা ছোট্ট বোন। ও আচ্ছা আচ্ছা, ওর নাম দেবাঙ্গি। ও, আর কি কি করেছো স্কুলে গিয়ে? ও স্কুলে গিয়ে পালিয়ে গেছো, ঠেলাঠেলি করেছো, এই করেছো, পড়াশোনা করনি? একটুখানি কেন? কই দেখি, খাতা বের করো। জলটা খাসনি? হ্যাঁ, জলটা খাসনি, তাই তো? খাসনি তো? জলটা খাও শিগগিরই। ওরে উদ্ধার করে দিয়েছো তুমি। আচ্ছা, ওই দিকটা দাঁড়াও, ওই দিকটা গিয়ে দাঁড়াও। এখানটা দাঁড়াও, আমি দেখাতে সুবিধা হবে। দেখো একবার বইটার অবস্থা, বই খুলে পড়ে যাচ্ছে। ছি ছি ছি, কি করেছি যেগুলো? কি খুলেছি দেখি, খাতাটা দেখ, দুমড়ে মুচড়ে কিছু আর রাখিনি। হ্যাঁ, দেখো ছিঁড়ে ফেলেছে খাতা।
দেখা দেখি উল্টা কি করেছিস? এটা আজকে লিখেছিস? তাই তো বলি। আর সরা সরা সরা, এগুলো সরা, আরো আছে। এই তো এইখানে দেখি দেখি ঘোড়া দেখি, আচ্ছা দেখি উল্টো পাল্টা কেন দাগ দিচ্ছিস? কি লিখেছিস দেখি। ও এগুলো লিখেছো? এই দেখ কয় মাত্রা নেই, কয় একটাও মাত্রা নেই কেন? হ্যাঁ কি মিথ্যা বলে লিখে দিয়েছি? মানে কয় মাত্রা কোথায়? ওরম ভাবে বেঁকিয়ে টেরিয়ে কয় মাত্রা, ক্ষয় মাত্রা। চিন্তা করো, এইভাবে উল্টো দিকে কি হয়? টটা সুন্দর হয়েছে। টকে লিখেছে? তুমি লিখেছো না ম্যাম লিখেছে? আচ্ছা ঠিক আছে। এবিসিডিটা লিখেছিস? আচ্ছা আচ্ছা। আর এখানে কি? কালকে তো এখানে বাড়িতে লিখেছি 50 পর্যন্ত, এখানে 1 2 এই একে চন্দ্র লিখেছিস, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, গাইগুলো আজকে অন্য লেখা দেবো, সেগুলো লিখবে, ঠিক আছে? শুনতে পাচ্ছিস? জানুয়ারি ফেব্রুয়ারি আমি স্লেটে তাহলে লিখতে দেবো। আমি বলবো অজ অজ লেখো, গজ গজ, আম আম, এগুলো ঠাকুর দেখেছিস? দেখিস নি? ঠাকুরের ঘাড় বানায়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চল খাবি দাবি, স্নান করবি। আঙ্কেল চিপস এখন খাবি? যা খাবি একটুখানি। সকালবেলা কে দেখ, ওই যে 10:30 বাজে, আমাদের ঘড়ি তো ফার্স্ট 25 মিনিট। তো এখন সকালবেলা কে খায় এই চিপস? আমি যে বললাম এই চিপসটা না হয় খিচুড়ি দিয়েই খাস। তুই বললি একটা খাবি, তা কতগুলো খাচ্ছি দেখি এখনো কতগুলো। এতগুলো এখন খাস না, অনেকটা আছে, থাক এগুলো থাক। দুটো খা আর রেখে দে, মামার জন্য রেখে দে। ভালো কথা। কালকে রাতে মাঝরাতে চিৎকার করছিলি কেন? হ্যাঁ কাঁদছিলিস কেন? ও তো আর না, ছেড়ে দে। আচ্ছা আমাকে বল যে মাঝরাতে কাঁদছিলিস কেন? হ্যাঁ কে চকলেট দেয়নি? এইভাবে কাঁদছিলিস ফুপিয়ে ফুপিয়ে? ওমা শুনেছ? ভোরবেলা নাকি মাঝরাতে আমি জানি না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি করে। কি হয়েছে কি হয়েছে? আমাকে চকলেট দেয়নি, আমি চকলেট খাবো, এইভাবে কেমন ভাবে কাঁদছিলিস? ওইভাবে নাটক করিস না। কেন কাঁদছে? কে চকলেট দেয়নি? স্বপ্নে কি দেখেছিলিস? হ্যাঁ যেটা আগে দেখেছিস সেটাই শুনি। কি দেখেছিস? না কি স্বপ্নে কি দেখেছিস? কে চকলেট দেয়নি বল? আমি দেইনি চকলেট? কে? আমি চকলেট খাচ্ছিলাম? আমি চকলেট খাই? আমি চকলেট দিইনি খেতে তোমাকে? তবে আমি কি করেছিলাম চকলেটটা নিয়ে? হ্যাঁ কি ও চকলেট দিইনি রাস্তায় বেরিয়ে? ও রাস্তায় বেরিয়ে চকলেট কিনে দিইনি বলে কাঁদছিলে? ও তো সেদিন মনে আছে তো, কলকাতায় গিয়ে গলায় আটকে গেছিল? কি আটকে ছিল গলায়? চকলেট। হ্যাঁ কি আটকে ছিল গলায়? তাহলে আর ললিপপ খাবি নাকি? চকলেট আর ললিপপ খাবি আর কোনোদিনও? না আমি শুধু চকলেটই খাবো। ও শুধু চকলেট খাবে, ললিপপ খাবে না, তাই তো? ললিপপ খাবো না। লজেন্স লজেন্স খাবো না। আমি চিপস শুধু খাবো, আমি ললিপপ খাবো না। আমি শুধু ডেয়ারি মিল্ক, চকলেট আর শুধু চিপস খাবে তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাকে পরে কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে।
এরপর মামামকে সকালবেলা খাইয়ে দিলাম খিচুড়ি আর আলু ভাজা, ওই মামামের স্কুল থেকে আনাই খিচুড়িটা। কিন্তু আমার আজকে খেতে ইচ্ছা করছে না জানো তো, তাই আজকে ভাত খেতে ইচ্ছা করছে না বলে তাই মা বললো একটু মুড়ি খা। আমি তাই একটু মুড়ি নিয়ে বসলাম। আজকে খাবো জল চিনি কলা মুড়ি, অনেক দিন খাই না। একঘেয়ে আমি সকালবেলা ভাত খেতে খেতে আর ভালো লাগে না, আর শরীরটা ঠিকও লাগছে না, তাই ভাত খেতেও ইচ্ছা করছে না। তাই মাকে বললাম জল চিনি কলা মুড়িটাই তাহলে খাই। এইদিকে দেখো রাজমিস্ত্রিরা আজকে একটু বেলায় এসেছেন, এখন এই লিংটন ঢালাই হচ্ছে। এরপর এডিটিং করতে করতে আমি একটু শুয়েছিলাম, আর শুয়ে শুয়ে আমি দেখি যে মাম্মাম কি করছে। এবার তোমরাও দেখো। কি রান্না হচ্ছে মাম্মা? মুড়ি? ওটার ভেতরে মুড়ি ঢুকিয়েছিস কেন? আর ওখানে কি, ওইটা কি, ওই যে ফ্রাই প্যানে কি? পাতার মুড়ি দিয়ে কি রান্না করছো? শাক? কি রান্না করছো? ও আচ্ছা ঠিক আছে, নতুন পুজোর সময় আবার কিনে দেবো বাসন। ধনতেরাসে তোমাকে নতুন বাসন কিনে দেবো। আচ্ছা, কাচের বাসন কিনে দেবো? মাই গড, আচ্ছা ঠিক আছে। কেন কাচের বাসন দিলে কি হয়? ও কাচের বাসনে ভালো রান্না হয়। ও আচ্ছা 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 আচ্ছা। বাহ, নুন দিয়ে দিচ্ছ? ও রান্নাটা কি হচ্ছে? রান্নাটা কি হচ্ছে মামা? ও সব একসাথে দিয়ে দিয়েছো, আলু শাক মাছ চা। দারুণ রান্না হচ্ছে তো তোমার, ভালো। ও আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, গ্যাসও আবার ঘুরিয়ে বন্ধ করতে হয়। ওরে বাবা, ঠিক আছে ঠিক করে দেবো। বাজারের ব্যাগ কি বাজারে এনেছিস? আমাকে তো পাতা নিয়ে আসতে হলো। আমাকে এই পাতা যদি ফেলতে হয় শুধু পিটিয়ে মেরে ফেলবো। ঠিক আছে ভালো কথা, এবার রান্না করো তাহলে। এরপর একটু শুতে না শুতেই কলিং বেলটা বেজে উঠলো। কি হয়েছে না, একটা ডেলিভারি এসছে। চলো তাহলে ডেলিভারিটা নিয়ে নিই। কদিন আগে পার্পেল থেকে কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই আজ এসেছে। চলো আগে তো পার্সেলটা নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি নিয়েছি। আর এদিকে আমি কি নেবো, আমার আগেই মাম্মাম চলে এসছে, আর ডেলিভারি বয়টা ওর হাতেই দিল। আর আমার থেকেও ওর বেশি ইন্টারেস্ট কি আছে ভেতরে, আগে খুলে দেখি। তো খোলার পরই প্রথমে আগে বেরোলো ডাবরের গোলাপ জল। এটা আমি আমার জন্যই অর্ডার করেছিলাম। আর তারপরে এগুলো একবার দেখো। এটা কার? দেখতে দেখাতে দেই। আচ্ছা আজকে দাঁড়া দেবো। এটা কি ফেস ওয়াশ? তোমার জন্য ফেস ওয়াশ এনেছি। বাবা আজকে স্নান করার সময় দেবে, ঠিক আছে? ওই যে দুধ দেখে দুধ এলাকা করে চলে এসছে। আচ্ছা দাঁড়া আর দেখি কি এনেছি, দেখাই। দাঁড়া রে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে বের করি। আস্তে আস্তে দেখতে একটা ফেস ওয়াশ আর একটা বডি ওয়াশ, ঠিক আছে? এটা ফেস ওয়াশ, এটা বডি ওয়াশ। দেখি বডি ওয়াশটা দেখাই। মামা আর্থে বডি ওয়াশ নাও। ওটার গা দিয়ে গন্ধ বেরোয় নাকি? দাও
ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, ওগুলো লোকের, এগুলো একদম ঠিক। এগুলো দুটো জিনিস আমার না, এই দুটো জিনিস একজন আমাকে অর্ডার করতে বলেছিল। তো আমার আর তার জন্য দুটো NYB এর স্ট্রোব ক্রিম অর্ডার করেছিলাম। তো এটা এই প্রথমেই আমি ইউজ করব। আর NYB এর লিকুইড লিপস্টিকটাও তারই। তো একদম এগুলো তো যত্ন করেই রেখে দিচ্ছি পুজোর জন্য। কি 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 বললি? কি? এদিকে আয়, শোন শোন শোন। কিসে? মাম্মা? মাম্মা নাকি মামা? এটা মামা আছে? এটা কি মামা আতের? এটা কি মামা আতের? মামা আর্তের? এটা তোমারটা মামার আর্তের। দুটোই তোমার। মামামের জন্য নতুন ফেস ওয়াশ অর্ডার করেছি, আর তাই দেখে সে আর কি আর সহ্য করতে পারে, কতক্ষণে ফেস ওয়াশ করবে। তাই আমাকে বলছে তাড়াতাড়ি ফেস ওয়াশটা করিয়ে দাও মাম্মা। আর এখন ফেস ওয়াশ করে ওর পাপাকে কি বলছে শোনো। দেখো মুখটা পরিষ্কার হয়েছে নাকি দেখাও। গলাটা মোচ, শুনলে দেখলে? আর কি ফেস ওয়াশ মেখে মুখ একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। দেখি বাবা আয়নায় মুখ দেখতেই ব্যস্ত। আরে দেখা রে, দেখি মুখটা দেখা। ও বা দেখো গো মুখটা কত পরিষ্কার হয়েছে। চল এবার স্নান করবি, চল। তো এরপর এখন বাজে প্রায় 1:30, আর এখন বসে পড়লাম খেতে। ওই যে সকালবেলা জলমুড়ি খেয়েছিলাম না, তাই খিদে তো পেয়ে গেছে। তাই মামামের স্কুলের ওই যে খিচুড়িটা ছিল না, ওই খিচুড়ি দিয়ে পুঁই শাক দিয়ে এখন খাচ্ছি। আজকে আমি মাকে বলেছি যে আমি আর আজকে ভাতই খাবো না, ভাত খেতেই ইচ্ছা করছে না, তাই খিচুড়ি দিয়ে পুঁই শাক আর ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছি। আর হ্যাঁ, একটু আলু ভাজাও নিয়েছি। আজকে না ওই 12টা নাগাদ মামামকে পড়াতেই বসানো হয়নি, তাই এখন বললাম যে একটুখানি পড়ে নে। ওই খেতে খেতে যেইটুকু টাইম লাগে, তাই আমি ওকে বললাম তাহলে একটু স্লেটটা নিয়ে আয়, স্লেটেই লেখ। তাই ও দেখো না এখন একটু লিখছে। আর তোমরা তো জানো আমি প্রতিদিন 1:30 নাগাদ লাইভে বসি, বাট আজকে যেহেতু খাওয়া দাওয়াটা একটু উল্টোপাল্টা হয়েছে, তাই আর 1:30টার সময় লাইভে বসলাম না। আজকে একদম দুপুরে খাওয়া খেয়েই তারপরে লাইভে বসবো, ওই 2টোর সময়। কারণ 1:30টার সময় যদি লাইভে বসি তাহলে 3টের সময় সেই উঠতে হবে, আর অনেকটা দেরি হয়ে যাবে খেতে, তাই আগে খেয়েই লাইভে বসবো। তারপরে না হয় 4টে পর্যন্ত লাইভে থাকবো, ব্যাস তাহলেই হবে। আচ্ছা, আমার মতন কে কে ডিমের এরকম নরম কুসুম খেতে ভালোবাসো বলো তো? আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, খেতে খেতে দেখো মামামের অনেকটা লেখাই হয়ে গেছে, তাই মামাম আমাকে দেখাচ্ছে, তোমরাও দেখে নাও। এবার চলে আসলাম, এবার লাইভে বসবো। দেখো একদম রেডি হয়ে চলে এসেছি। একবার দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে 2টো। আমাদের ঘড়িটা প্রায় 25 মিনিট ফাস্ট। চলো এবার লাইভটা শুরু করে দিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর হ্যাঁ, লিংটনটা ঢালাই দিয়ে আজকে চলে গেছে সব মিস্ত্রিরা। তাহলে চলো, কালকে আবার দেখা হবে। আজ তাহলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু। টাটা, জয় শ্রীরাম।